হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো দেখতেই পারো প্রচুর কিন্তু গরম, কিন্তু গরম বলেও কিন্তু রক্ষা নেই আমাদের, যেহেতু রান্না বান্না করতে হবে। তো এখন বেজে গেছে প্রায় 12টা বাজে। তো রান্না করার সব জোগাড় করে নিয়েছি, ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু রান্না করার পার। গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছি একদিকে ভাত, আর একদিকে বসিয়ে দিয়েছি এখানে কড়াই। তো চলো কি কি রান্না হবে তোমার সাথে একটু শেয়ার করি। আজকে রান্না হবে আম ডাল, যেহেতু গরম তো ভাবলাম আজকে একটু আম ডাল রান্নাটা হবে। আম ডালটা করি। তো ডাল সিদ্ধ করে রেখেছি, আজকে মুসুর ডাল দিয়ে করবো কিন্তু টক ডাল। মুসুর ডাল সিদ্ধ করে রেখেছি, আর এখানে দেখো আম নিয়ে নিয়েছি, বড় বড় সাইজের কিন্তু নিয়ে নিয়েছি আম। তো সর্ষে দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করবো কিন্তু আম ডাল। গরমের কিন্তু সবার পছন্দের ডাল, তাই না? গরমে যদি আম ডালই না খাও তো আর কি খাও। আর সাথে আমডালের সাথে করবো, এখানে দেখো এটা তোমরা বলতে পারবে এটা কি পাতা? এটা হলো পুদিনা পাতা। তো পুদিনা পাতার চাটনি করবো আজকে আম দিয়ে, আর রসুন কয়েক রুয়া এখানে দিয়ে করবো কিন্তু পুদিনা পাতা, আর এখানে করবো চাটনি। পুদিনা পাতা কিন্তু আমাদের পেটের জন্য অনেক ভালো, তো আজকে চাটনি করে নেবো, অনেকদিন পরে খাচ্ছি। আর সাথে করবো আজকে আলু আর করলা ভাজা। আলু করলা ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার, সত্যি আমার ভীষণ ফেভারিট। একদম কড়কড়া, একটু তেলটা একটু বেশি করে দিয়ে কড়কড়া করে ভেজে পেঁয়াজ আর কালো জিরা দিয়ে ভাজলে ভীষণ খেতে ভালো লাগে। আমার কিন্তু ভীষণ ফেভারিট, আমি ভীষণ ভালোবাসি। তোমরা কি পছন্দ করো? নিশ্চয় কমেন্টসে জানিও কিন্তু। আর এটা তো হয়ে গেল। একটু একটু করতে বেশি রান্না করবো না, বেশি রান্না করবো না বলতে বলতে একটু একটু করতে অনেকগুলো পদই আবার আমি কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এটা হলো লাই শাক। কালকে জেনেছিলাম লাই শাকটা কালকে কিন্তু খেতে ভীষণ ভালো লাগছে। ছেলে বললো আজকে আবার বানাতে। তো 2-3 মুঠি ছিল যেটা, সেটা কিন্তু আবার আমি কেটে নিয়েছি। দেখো ধুয়ে কিন্তু কেটে নিয়েছি। তো রসুন সম্বার দিয়ে করবো কিন্তু লাই শাক। আর সাথে তো দেখালামই। আর কালকে যেহেতু মাছ এনেছিলাম, বাটা মাছ আর 4-5টা মতো ছিল, তো ভালো মাছ রান্না করে ফেলি। কালকে যেহেতু শুক্রবার নিরামিষ রান্না বান্না হবে, তো আজকে মাছটা খাবো। তো মাছটা কি দিয়ে রান্না করবো? এখানে কিন্তু বড় সাইজের কিন্তু দুটো আলু নিয়ে নিয়েছি, একদম পাতলা পাতলা কেটেছি। দেখো এইভাবে কেটে নিয়েছি আলু। আর কালকে করেছিলাম ঝিঙে দিয়ে, আজকে ঝিঙে করলাম না, আজকে কিন্তু নিয়েছি বেগুন। তো আলু বেগুন দিয়ে হবে কিন্তু বাটা মাছের কিন্তু হবে পাতলা ঝোল। কালকে যেমন ঝোলটা করেছিলাম তেমনই করবো, পাতলা ঝোল। সাথে নিয়ে নিয়েছি টমেটো, নিয়ে নিয়েছি এখানে ধনিয়া পাতা, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুনটা নিয়েছি চাটনি আর শাকের জন্য। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু সব কিন্তু এইভাবে কেটে ধুয়ে কিন্তু নিয়ে নিয়েছি রান্না জোগাড় করতে। তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে ডাইনিং টেবিলে। চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যখন চাটনিটা করবো তোমাদের সাথে নিশ্চয়ই কিন্তু আমি শেয়ার করবো। তো চলো বন্ধুরা, সব তো কাটা ধোয়া হয়ে গেছে, শুধু এখন রান্না করার পর বেজে গেছে 12টা। তোমাদের সাথে পরে দেখা হবে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। থ্যাংক ইউ।